এই বয়সে এসেও আবার ভুল করলাম। ভেবেছিলাম যে হয়তো এই বয়সে আর কারোর কাছ থেকে কোনো দুঃখ পাবো না, কষ্ট পাবো না, একটু ভালোভাবে বাঁচতে পারবো। আমি একজন অসহায় মা। আমি ভেবেছিলাম যে বাকি জীবনটা হয়তো ছেলের মুখের দিকে তাকিয়ে ভালোভাবেই চলে যাবে, কিন্তু ওই যে যার প্রথম দিকে সুখ হয় না তার হয়তো সারা জীবনেও সুখ হয় না। আবারও ঠকে গেলাম। এবার ঠকে গেলাম নিজের ছেলের কাছে। আগে ঠকেছি ছেলের বাবার কাছে, এবার ঠকলাম ছেলের কাছে। আমার কপালটাই এতটাই খারাপ, সেটা আমি এখন বুঝতে পারলাম। ভেবেছিলাম প্রথম জীবনে হয়তো সুখ হলো না, পরের জীবনে হয়তো সুখ হবে, কিন্তু না। ওই যে বরাবরই শুনে আসছি বয়স্ক লোকেদের কাছে যে যার একবারে সুখ হয় না তার কোনো দিনই সুখ হয় না। এটা এখন আমার ক্ষেত্রেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, চলো আজকে গল্পটা শোনাবো। অবশ্যই মা, ছেলে, বাবা এদের নিয়েই গল্প শোনাবো। তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। আর তোমাদেরকে কি বলে বুঝাবো সেটা আমি ভাষায় বুঝাতে পারছি না। তোমরা অবশ্যই গল্পটা শুনলে তোমরা বুঝতে পারবে। তো আমি তোমাদেরকে এন্টারটেনমেন্ট, বিনোদন, সব রকম দুঃখ, কষ্ট, হাসি, কান্না সব রকম গল্পই তোমাদেরকে শোনাই। তো তোমরা কমেন্ট করে জানাবে যে কোন গল্পগুলো তোমাদের বেশি ভালো লাগে। বাবা বাবা মা ছেলে, তারপরে বাবা মেয়ে, মা ছেলে, তারপরে সব রকমের গল্পই তোমাদেরকে শোনাই। তো তার মধ্যে তোমাদের কোন গল্পগুলো শুনতে ভালো লাগে সেটা আমাকে একটু জানাবে, তাহলে আমার সুবিধা হবে। তো চলো রুকসানা স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের গল্পটা শুরু করা যাক। টক ঝাল মিষ্টি সব রকম গল্পই পাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে দেখবে তোমাদের মজাদার সব রকম গল্প পেয়ে যাবে। তো চলো আর লেট না করে বক করছি, আমার কথাই বলে যাচ্ছি, গল্প এখনও শুরু করিনি। গল্পটা শুরু করা যাক। রান্নাঘর থেকেই আমি গল্পটা শুরু করি। তোমরা জানো আজকে রান্না করছি পাবদা মাছ। মাছটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। এতদিন কয়েকদিন উপরা উপরি পোস্ত শসা দিয়ে খেয়েছি, আজকে না পাতলা করে জিরা বাটা দিয়ে ঝোল করব। তো কি করে ঝোলটা করি সেটাই তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তার মধ্যে একটা গল্প শোনাবো, অবশ্যই মা ছেলের গল্প। তোমরা ভালোবাসো, আমিও বলতে পছন্দ করি। তো ওই যে অভাগী যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, একটা কথা আছে না, ওই রকম হচ্ছে কিছু মানুষের কপাল। যার কপাল খারাপ তার সব সময় খারাপ থাকে। বিয়ের আগে যখন, এখানে মার কথা বলা হচ্ছে, বিয়ের আগে মা যখন মেয়ে ছিল তখনও পরিবারে অনেক কয়জন ভাই বোন ছিল, সেখানেও তার একটা দুচ্ছাই ব্যবহার ছিল। সে একটু ভালোবাসার টানে, মানে ভালোবাসা খোঁজার জন্য সে যার হাত ধরেছিল, সে যে এতটা ঠকবাজ, এতটা জোচ্চোর, এতটা চিটিংবাজ মানুষ, সেটা সে এখন বুঝতে পেরেছে। কিন্তু এখন বুঝতে পারলেও তার কিছু করার ছিল না। মেয়ে মানুষের তো একবার বিয়ে হয়ে গেলে আর কিছু করার থাকে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে মেয়ে মানুষ বিয়েটাকে একটা খেলনা ভাবে, খেলার সংসার ভাবে। কথায় কথায় সংসার ছাড়লো, সংসার ধরলো, কিন্তু সবার ক্ষেত্রে সেটা না। তো যাই হোক, সে নিজের মতেই করেছিল, বাড়ির থেকে পছন্দ ছিল না। সে ভেবেছিল, তার বাড়ির লোকজন ভেবেই ছিল যে এটা ঠিক তার পক্ষে উপযুক্ত না, কিন্তু কি করবে, ওই যে অল্প বয়সের ভালোবাসা, তো ভাবছিল যে সত্যি টাকা পয়সার দরকার নেই, ভালোবাসা পেলেই হয়েছে। কিন্তু
যেই মানুষকে সে পছন্দ করছে সেই মানুষ যে কোনো গুণেরই না, সেই মানুষের যে কোনো ক্ষমতাই নেই, কোনো যোগ্যই নেই, কিন্তু আকাজ করার জন্য সে একদম পারফেক্ট। তো সেই মানুষের হাত ধরেছে, হাত ধরলে যা হয় খাওয়া, সে নিজের সংসারই চালাতে পারছে না, আর তার সংসার কি চালাবে, তাকে কীভাবে সুখী রাখবে। তো একটা মেয়ে অনেক আশা করে শখ করে বাড়ির থেকে হাত মানে স্বামীর হাত ধরে যে তাকে ভালোভাবে রাখবে, তাকে সুন্দরভাবে রাখবে, যত্ন করে রাখবে, কিন্তু এমনই কপাল মেয়েটার যে সে কোনো দিকেই শান্তি পেল না, না খাওয়া না পড়া। কারণ বিয়ের কিছুদিন পরের থেকেই যার হাত ধরেছিল সে অন্য কিছুতে আসক্ত ছিল, অন্য মেয়ে ছেলের প্রতি তার নেশা ছিল। সে ঘুরেই তার এতটাই চরিত্র খারাপ যে সে ঘুরেই অন্য জায়গায় যেত। এদিকে মা তো অন্ধের মতন ভালোবাসতো। মা ভাবতো আমি সংসারটাকে কী করে দাঁড় করাবো, আমার স্বামী কাজ করছে, আমিও কাজ করব করে, কেরম সেরকম তো কাজ করতো না, কাজ দেখে বিয়ে করেনি, ভাবছিল আমার ভালোবাসাটাই মানে আমার কাছে সব থেকে আগে, ওই জন্য কাজ কম করুক কিন্তু ভালোবাসলেই হয়েছে, কেয়ারিং স্বামী। কিন্তু ছেলেটা যে এমনই, মানে এরকম ছেলে যেন কারোর কপালে না জোটে আর কি, এটাই। ওই যে বিয়ের পর থেকে কোনো রকমভাবে একটা বছর সংসার করলো, তারপরে যে এই যে মা কাজ করতে লাগলো, সেই কাজ করতেই থাকলো। এদিকে মা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে, স্বামীর একটু উপকার হবে, যেইটা কাজ স্বামীর সেই দায়টা মা নিজের ঘাড়ে নিয়ে নিল। এতে স্বামী কি করলো, স্বামী সোনায় সোহাগা, স্বামী ওইদিকে ফুর্তি করবে আর মা এদিকে সংসারের এর তার কাছ থেকে টাকা চেয়ে, এর তার কাছ থেকে আর কি টাকা বাঁচিয়ে সংসারে রাখবে, সেভিংস করবে, করে একটা কিছু করবে। তো আস্তে আস্তে মা নিজের মতো নিজে অনেক কাজকর্ম করে বেশ টাকা পয়সা জমানোর পরে সেই টাকা পয়সা মা জানে যে স্বামী কাজ করে, স্বামী ভালো কাজ করে, এখন স্বামী হচ্ছে সংসারের জন্য না, সেই কাজ এদিকে তো স্বামী ফুর্তি করছে, আর ওইদিকে মা একটা টাকা খরচা করতে গেলে 10 বার ভাবে। তো একদিন যখন শুনতে পারলো যে স্বামী এরকম বাইরে এরকম, মার মাথায় মানে কি বলবো, আকাশ নেমে পড়লো, এরকম অবস্থা। তো কিছু করার নেই, মা তো চোখ বন্ধ করে ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে। মা ভাবে মার সামনে এসে নাটক করে, যা করে, মা ভাবে হয়তো আমার হয়তো কোনো ক্ষেত্রে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এই যে এরকম প্রত্যেকটা সময় করতে করতে মা নিঃস্ব হয়ে গেল সব কিছু। আর ওই যে বাবা তার ফায়দা নিতে একদম শেষ করে ফেললো। মার কাছে আর কিছু করার ছিল না, তাদের একটিমাত্র সন্তান ছিল। সন্তানের মুখের দিকে তাকায় মা কিচ্ছু করতে পারেনি, ভাবছে আমি যদি কিছু করি তাহলে আমার সন্তানের কি হবে, কারণ বাবা তো ওই রকম, মা চলে গেলে বাবা পরক্ষণেই দ্বিতীয় বিয়ে করবে, আর সন্তানকে দূরে ফেলাও, এগুলো মা বুঝেও মার এই বাবা সর্বনাশ করলো, পরক্ষণে মা মনে শক্তি জোগায় দিব্যি সংসার করতে লাগলো। এই করতে মার ভেতর একদম ছারখার হয়ে গেছে। সন্তান ছোট ছিল, সন্তানও মা ছাড়া কিছু বুঝতো না, বাবা তো অত ভুরুক্ষেপ নেই, বাবার মতন বাবা ফুর্তি করতো, আর পাইছে ওই যে মা টাকা পয়সা জমাই করছে, ওই টাকা পয়সা দিয়ে বাবা ফুর্তি করতো। তো মা সন্তানের মুখের দিকে তাকায়, মা কিছু করতে পারতো না। যাই হোক, তো এখন সন্তান বড় হয়ে গেছে, তার ছেলে বড় হয়ে গেছে, এখন সে এমন অবস্থা তার ছেলেও মাকে পাত্তা দেয় না, ছেলেও মাকে দেখতে পারে না, প্রত্যেক কথাতে মাকে অপমান করে। আর স্বামী যে এত কিছু করলো তার কোনো চোখের মধ্যে
লজ্জা, ঘৃণা, অনুশোচনা কিচ্ছু নেই। সব কিছু সে নষ্ট করে, ধ্বংস করে এখন যেমনভাবে থাকে না, দিন ভিখারি, যে দিন ভিখারিও তার থেকে মনে হয় ভালোভাবে থাকে। কিন্তু ওই যে কিছু করার নেই মার। তো যাই হোক, মা ওই একবার একজনকে ভালোবেসে ঠকে গেছে, তারপরে দ্বিতীয়বার ঠকে গেল এই ছেলের জন্য। সে কিচ্ছু করতে পারলো না, ছেলেকে ভালোবাসে, ছেলের জন্য সব কিছু উৎসর্গ করে দিল, সব কিছু ছেলেকেই করে দিল। তারপরে চিন্তা করলো যে না, ছেলে আমার মানুষ হবে। আমি ছেলের মুখের দিকে তাকিয়েই আমি যতদিন বাঁচবো। ও মা, ছেলে এখন মাকে কথায় কথায় তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান করে। যখনই টাকা পয়সার দরকার হবে, জিনিসের দরকার হবে, তখন মাকে। কারণ সে তো তার বাবাকে দেখে এই জিনিসটা শিখছে না, যে বাবা শুধু স্বার্থে মাকে ইউজ করেছে। সেটা এখন মা প্রতিটা ক্ষেত্রে বুঝতে পারে। তো অসহায় মা আবার ঠকে গেল তার ছেলের কাছে। এমনকি এমন অবস্থা হয়ে গেল, এখন ছেলে হঠাৎ করে এত বড় কাণ্ড করে ফেললো, এটা মা স্বপ্নেও ভাবতে পারেনি। বাড়িতে বেশ কিছু টাকা জমিয়েছিল মা। সেই টাকা ছেলে কোন সময় যে নিয়ে গেছে মা স্বপ্নেও ভাবতে পারেনি। হঠাৎ করে মা সেদিন আলমারি খুলে কিছু একটা করবে টাকার জন্য, তো বের করতে গিয়ে দেখে ব্যাগ ফাঁকা। তারপরে ছেলে যে নিচে সে ভাবতেও পারেনি। বাবার সাথে তো ওরকমই সম্পর্ক, না না থাকার মতন। তো ছেলে মা টাকা যে ছেলে নিছে সেটা স্বপ্নেও ভাবতে পারেনি। কি করে কোনো কারণবশত সন্দেহ হলো। সন্দেহ হওয়ার পরে মা ছেলেকে জিজ্ঞেস করলো, তুই কি আমার ব্যাগের থেকে টাকা নিছিস? ছেলে বলল, না তো, এই বলে অস্বীকার করে দিল। মা মনটাকে মাইনে নিতে পারছে না। তারপরে আবার চিন্তা করে যে বাপ যেরকম ছেলে তো সেরকমই হবে। এগুলো ভেবে ভেবে মা একদম ভেঙে পড়ছে। হঠাৎ করে এর পরের দিন দেখি ছেলে বাড়িতে বিয়ে করে নিয়ে আসছে। মা তো হতভম্ব দেখে। মা বলল, তুই নিজে কোনো কাজবাজ করিস না, কিছু না, তুই বিয়ে করে নিয়ে এসছিস, বউকে খাওয়াবি কী করে? ছেলে বলল, বউকে তুমি খাওয়াবা। মা হাততালি দিল। বাহ বাহ বাহ, কী দারুণ, কী দারুণ শিক্ষা। বাপ করলো, এবার তুই করলি, এবার তোর বউকে। মানে মা যতদিন থাকবে ততদিন তোরা ব্যবহারই করে যাবি। এটাই হচ্ছে বাবার বক্তব্য ছিল। এখন ছেলের বক্তব্য, এখন ছেলে বিয়ে করে নিয়ে আসছে, বউকেও মা চালাবে। মানে মা যত দিন বেঁচে থাকবে মা শুধু কাজ করবে। তখন মা মনে মনে ভাবে, আমার এই রকম জীবন থাকার থেকে না থাকার ভালো। কত পাপ করে আমি এরকম জীবন তৈরি করেছি। এই বলে মা কাঁদতে থাকে। তারপরে ছেলে হঠাৎ করে মার ঘরে এসে মাকে বলে, মা, তুমি কি সত্যিই ভেবেছো যে আমি বিয়ে করেছি? আমি বললাম, হ্যাঁ। ছেলে বলল, না গো মা, আমি দেখলাম তোমাকে। আমি তোমার সাথে একটা প্র্যাঙ্ক করলাম, দেখি তোমার রিয়াকশানটা কী হয়। অমনি এই কথা শুনে আমার একটু ভেতরটা ঠান্ডা হলো। আমি ভাবলাম বাপ যেরকম ছেলে তো সেরকম হবেই। তারপরে ছেলে আমাকে বলল, আমি যখন কাঁদতে লাগলাম ছেলে আমাকে বলল যে তুমি একটু শান্ত হও, আমি তোমাকে সব কথা খুলে বলছি। অনেক দিন ধরেই ভাবছিলাম তোমার সাথে একটা প্র্যাঙ্ক করব। তারপরে আমার এই আইডিয়াটা হলো, তোমার কাছে টাকা আছে আমি জানি, ওই টাকাটা আমি ইচ্ছা করে নিয়েছিলাম, তুমি আমাকে সন্দেহ করবে তার জন্য। তারপরে আর কি, ঠিক সন্দেহ করেছো। তারপরে আমি ভাবলাম একটা বাইরের মেয়েকে নিয়ে এসে বিয়ের অভিনয়টা করি, তাহলে দেখি তোমার রিয়াকশানটা কেমন হবে। আমি ছেলেকে জোরে রাগ হয়ে বললাম,
যা করেছিস করেছিস, এ সমস্ত ইয়ার্কি আর জীবনে করবি না, কারণ তুইও আমাকে কম কষ্ট দিচ্ছিস না। তোর কষ্টটা এখন আমি আর নিতে পারছি না, কারণ তোর বাবা আমার জীবনটা শেষ করে ফেলছে, তছনছ করে ফেলছে। এরকম স্বামী যেন কারোর জীবনে না থাকে, এটাই হচ্ছে মানে মায়ের বক্তব্য। তো যাই হোক, ছেলে বলল, যখন ছেলে বাবার নামে বলা হয় তখন ছেলে আর শুনতে চায় না। ছেলে বলল, ওসব কথা ছাড়ো, এগুলো কথা বাদ দাও, কি রান্না করছো আমাকে খেতে দাও, আমি খাবো। এই বলে মাকে অন্যরকম কথা বলিয়ে মাকে ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু মা তো কিছুতেই ঘুরতে চাইছে না, কারণ মা জানে মার মনে কত কষ্ট। আর স্বামী স্বামী বলতে গেলেও তার এখন 10 বার ভাবতে লাগে যে স্বামী সে কি দিল, সে শুধু নিয়েই গেল। আর স্বামী, হ্যাঁ, সেটা তো মনে হচ্ছে বউই স্বামী হলে ভালো হতো।